আমরা গাবুরাতে আছি আর কি, গাবুরা একটা ইউনিয়ন, এটা একটা দ্বীপ এলাকা আর কি, সুন্দরবনের পাশে একটা দ্বীপ। আমরা একটা এতিম ছেলের কাছে আসছি আর কি। হ্যাঁ, এই ছেলেটা হচ্ছে মনিরুজ্জামান বাচ্চু ভাই, যিনি বাঘ শহীদ। গত বছর 2024 সালে সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের থাবায় আক্রান্ত হয়ে মানে মৃত্যুবরণ করেন আর কি। তো মনিরুজ্জামান বাচ্চু ভাইয়ের ছেলে, তোমার নাম যেন কি? বাচ্চা। বাদশা। তোমার আব্বা, এই যে তোমার আব্বার কথা কি মনে পড়ে? হ্যাঁ, তুমি কি লেখাপড়া করতেছো? ক্লাস 4-এ পড়ে। সো আসলে একটা ইমোশন এখানে চলে আসে আর কি, বুঝছেন, যে এই ফ্যামিলিগুলোকে আমরা অবহেলা করি, দেখি না, তাদের কোনো খোঁজ খবর নেই না, অথচ মধু নিয়ে কাজ করি, মধুর জন্য যারা জান দিচ্ছে, জীবন দিচ্ছে, তাদের কোনো খোঁজ খবর রাখি না। এই জন্য আমার এই যে গাবুরা ইউনিয়নে আসা আর কি, একটু দেখাশোনা করার জন্য, একটু দেখার জন্য আর কি। আমার পাশে হচ্ছে এমদাদ ভাই। আপনি যদি একটু বলতেন যে মনিরুজ্জামান বাচ্চু ভাই সম্পর্কে, যে আপনার সাথে কিরকম সম্পর্ক ছিল। আপনি তো আপন মামাতো ভাই বললেন। হ্যাঁ, আমার আপন মামাতো ভাই। ওনার সম্পর্কে যদি একটু বলতেন। 20 বছর যাবত মনে করেন সুন্দরবনের মধ্যে সংগ্রহ করে আসছেন। 20 বছর? 20 বছরের প্লাস, 20 বছর বেশি। আর উনি সবচেয়ে বড় কথা, একটা 5 ওয়াক্ত নামাজি ওয়ালা মানুষ ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। যে দেখেন, আসলে ওনারা যেদিন সুন্দরবন থেকে বাড়ি আসবে তার একদিন আগে ওনাকে বাগে ধরছে। ওনারা কয়জন টিম ছিল, কয়জন গেছিল? 11 জন ছিল। তো 11 জনের মধ্যেই বাচ্চু ভাইও ছিলেন, তো ওনারই নৌকাটা ছিল আর কি। সো আপনি যদি বলতেন যে আপনি যখন আক্রান্ত হয়েছে, শুনছেন, আপনার গেছেন আপনারা, তারপরে একটু যদি বলতেন আর কি। মানে আসরের সময় মনে করেন ছাটা কাটার জন্য উঠছিল, মধু সংগ্রহ করার জন্য। ছাটা কাটা মানে জঙ্গলে উঠছেন আর কি? জঙ্গলে, নৌকা থেকে জঙ্গলে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি যাওয়ার 10 মিনিটের মতো পরে ওনাকে বাঘে ধরে ফেলে। আচ্ছা, ধরে ফেলে। আর অন্য যে যারা ছিল, যারা ছিল তারা বাঘের উপর ওখানে ঝাঁপে পড়ে, বাঘ ছেড়ে দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলে ওনারা এই ঘাড়ে মনে করেন কামড় দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে উনি মারা যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু ওনারা যখন একটা খাল পেরে এসে নেটওয়ার্কে গাছে উঠে নেটওয়ার্ক পারলো, আমাদেরকে ফোন দিলে আমরা ট্রলারে চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, গিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসছেন। তো তারপরে তো আমরা ভিডিও ফুটেজ দেখছি যে নৌকা থেকে কিভাবে নামাচ্ছে, যে ঘাড়ের মধ্যে যে আক্রান্ত, মানে খুব মর্মান্তিক একটা দৃশ্য আর কি। তো সব মিলায়া আমরা একটা হিসাব করছি আর কি, 300+ এরকম পরিবার আছে যারা বাঘ শহীদ যাদেরকে বলা যায়, অথবা এই এলাকার আঞ্চলিক ভাষায় যাদেরকে বাঘ বিধবা বলে আর কি ফ্যামিলিটাকে। আসলে তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদের খোঁজ খবর নেওয়া উচিত। আমি এটা নিয়ত করছি আর কি। এটা কেমন হবে আল্লাহ তাআলা ভালো জানে। আমি মনে করছি ভালো হবে। ভালো, এটা উদ্যোগটা আমি পজিটিভভাবে নিচ্ছি যে আমরা প্রত্যেকটা পার্সেল থেকে 10 টাকা করে, 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত নির্দিষ্ট একটা পরিমাণ, একটা প্রফিট থেকে একটা অংশ এই বাঘ শহীদ পরিবারদেরকে আমরা দিব ইনশাল্লাহ, যাদেরকে বাঘ বিধবা বলে আর কি। সো তাদের পাশে আমরা দাঁড়াবো, তাদেরকে খুঁজে ইনশাআল্লাহ আমরা এই অর্থটা তারা যে স্বাবলম্বী হয়, তারা যে সচ্ছলভাবে চলাফেরা করতে পারে। আলহামদুলিল্লাহ, এটা বলতে পারি যে আমাদের কোম্পানিটা তো যেহেতু নেচারও সুন্দরবন মধু নিয়ে কাজ করে, আমি আশা করি আমদাদ ভাই ওনারাও জানে, যারা মধু নিয়ে কাজ করে, যে সুন্দরবনের প্রাকৃতিক মধুটা সবচেয়ে বেশি, আমি মনে করি আর কি, আমাদের হিসাব অনুযায়ী যে গত বছর সবচেয়ে বেশি আমরাই সেল করছি। এটা আমার ধারণা আর কি, আরেকজন হইতে পারে, অন্য কেউ সেল করতে পারে, কিন্তু আমার ধারণা, আমাদের ক্যালকুলেশন অনুযায়ী আমরা সবচেয়ে বেশি মধুটা সেল করি। তো এখানে যদি আমরা একটা অংশ তাদের জন্য রেখে দেই, তো তাদের হিউজ একটা সাপোর্ট হবে। হ্যাঁ, এই ছেলেটার সাথে যখন আমি কথা বললাম যে তোমার আব্বুর কথা মনে পড়ে কিনা, সে তো মানে পুরো কান্না অবস্থায়, বুঝছেন না, বেশি মনে করাইতে হয় নাই। তোমার কি মনে পড়ে? হ্যাঁ, মাঝে মাঝে মনে পড়ে, মানে আমি যখন জিজ্ঞেস করছি আর কি একটু আগে। সো মানে ইমোশন চলে আসে ভাই, এই তাদের সাথে দাঁড়াইতে হবে। সো আমি এটা আমাদের আমদাদ ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমি এই কাজটা করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পার্সেল থেকে আমরা হিসাব করে একটা অংশ তাদের জন্য রেখে দিব, এবং একটা সংগঠনের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে তাদের হাতে আমরা পৌঁছে দিব। ওই লক্ষ্যে আমরা একটা নেচারের পক্ষ থেকে আজকে থেকেই আমরা শুরু করতেছি। আজকে থেকে এবছর এই ফ্যামিলিটা থেকে আমরা প্রথম শুরু করতেছি আর কি, যে আমদাদ ভাইয়ের মাধ্যমে একটু এদিকে আসেন, যে এখানে কিছু আর্থিক অনুদান প্লাস হলে আরও কিছু জিনিস আছে যেটা তাদের উপকারে আসবে, এটা আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা ফ্যামিলিকেই আমরা তুলে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আর কি আমদাদ ভাইয়ের মাধ্যমে। সো আমরা এটা করবো আর কি ইনশাল্লাহ। সো এটা আমি তার হাতে তুলে দিচ্ছি, তাকে আমরা এটা দিয়ে দিব ইনশাল্লাহ। তুমি তো এটা খুশি তো নাকি? আমরা যে তোমাদের খবর নিতে আসছি, তোমার কি ভালো লাগতেছে না? সো এটা প্রত্যেকটা ফ্যামিলি খুশি হবে, এবং তাদের একটা জীবিকার একটা, মানে তারা যে অসচ্ছল এবং দারিদ্রতার মধ্যে চলে, তারা যে মানুষের কাছে হাত না পাততে হয়, এরকম যদি একটা ব্যবস্থা হয়, এটা আমার খুব ভালো লাগার কাজ আর কি, যেটা দ্বারা আমি মনে করি যে আমার আখেরাত বনবে। যে এই উদ্যোগটার মধ্যে যে আপনারা যে শরিক থাকতে চান, সো
আমি বলবো যে আমাদের থেকে সুন্দরবনের মধুটা নেবেন আর আমাদের উপর ট্রাস্ট করতে পারেন, যেহেতু আমরা এই মৌয়ালদের থেকে সরাসরি এই যে এমদাদ ভাইয়ের মতো আরও আমাদের টিম মেম্বার আছে যারা একদম মাঠ পর্যায়ে থেকে মৌয়ালদের থেকে মধুটা সংগ্রহ করে নিয়ে আমাদের কাছে পৌঁছায় দেয়। আর পৌঁছায় দেওয়া পর্যন্ত শেষ না, কিন্তু এখানে আমাদের নিজস্ব ল্যাব টেস্ট করে 100% শিওর হয়ে যে না এটা সুন্দরবনের প্রাকৃতিক মধু, তারপরে কিন্তু আমরা প্যাকেজিং দিচ্ছি। সো ওই দিক থেকে আমরা 100% গ্যারান্টি আমি দিতে পারি যে আমাদের থেকে আপনি মধুটা নিলে আপনি প্রতারিত হবেন না, ঠকবেন না। আপনাকে আমি যে মুখে যেটা বলবো, আমরা যেটা বলবো ওইটাই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব। সো আপনারা যদি এই সমস্ত এই যে এতিম বাচ্চাদের পাশে দাঁড়াইতে চান, এই যে বাকশহীদ পরিবার যারা আছে তাদের পাশে যদি দাঁড়াইতে চান, আপনিও যদি মনে করেন না আমি তাদের পাশে দাঁড়াবো, আমার একটা প্রোডাক্ট কেনার দ্বারা যদি তাদের একটু হেল্প হয়, সহযোগিতা হয়, তাহলে অবশ্যই আমাদের এই মধুটা আপনি নিতে পারেন, নিয়ে তাদের পাশে আপনি দাঁড়াইতে পারেন।